আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আমিও অনেক ভালো আছি। তো আমি আপনাদের সামনে আসলাম একটা গল্প বলবো বলে। গল্পটা না বললেই না, আসলে অনেক সুন্দর একটি গল্প। সেই গল্পটা আমাকে অবশ্যই বলতে হবে, কারণ আপনাদের মাঝে বা আপনাদের সামনে তুলে ধরতে চাই গল্পটা। তো আমি শুরু করতেছি গল্প। এক ভিক্ষুকের গল্প। তো এক ভিক্ষুক সারাদিন ভিক্ষে করে অনেক ক্লান্ত হয়ে গেছে। তো ভিক্ষুকটা নদীতে গোসল করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। পরে ভিক্ষুক নদীর ধারে যাইতে থাকে। তো যাইতে যাইতে সামনে দেখে একটা ছোট্ট বাড়ি। সেই বাড়ির মধ্যে কেউ নেই, শুধু আছে একটি মহিলা। তো মহিলাটাকে বলে, মাগো, আমি নদীতে গোসল করতে যাব, আমার তো অনেক খিদে লেগেছে। তো আমি সারাদিন যা ভিক্ষা টিক্ষা করেছি, এর মধ্যে থেকে এক পয়সা চাইলে আমাকে যাও রেন্দে দাও না। তে বলছে, ওই মহিলাটা বলছে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি গোসল করে আসো, আমি রান্না খাই দিচ্ছি। সেই ভিক্ষুকটা নদীর দিকে হাঁটা দেয়। পরে নদীতে গোসল করছে আর বলতেছে, মাগিকে ভাত রাঁধতে দিয়ে এসেছি, আমার বউকে ভাত রাঁধতে দিয়ে এসেছি, ভাত রাঁধছে যে খাবো। তো সেই নদীতে গোসল করতেছিল যাকে ভাত রাঁধতে দিয়েছে তার স্বামী। সে ভাবতেছে, এই 2-3 কিলোর মধ্যে তো আর বাড়ি ঘর নেই, তো কার কাছে রাঁধতে দিয়েছে আর কোন জায়গায় কোথা থেকে বলছে যে বউকে রাঁধতে দিয়েছে, আজকে দেখি তো। তো ভিক্ষুকটা উঠে চলে আসছে, তার পিছ পিছে ও চলে আসছে। দীপ পরে বাসায় এসে মেয়েটাকে বলে যে, মা, ভাত রান্না হয়েছে? বলছে, হ্যাঁ বাবা, তোমার যাও রান্না হয়ে গেছে। পরে তার স্বামীও পিছ পিছ এসে ওর বউকে বলতেছে, তুই ভাত রেঁধেছিস সেই ভিক্ষুকের? বলছে, হ্যাঁ। তে নদীতে বলছে, আমার বউকে ভাত রাঁধতে দিয়েছি, মাগিকে ভাত রাঁধতে দিয়েছি, যে খাবো। পরে ওই মহিলাটা ব্যাগটা তার ঝোলায় দিয়ে দেয়। দেওয়ার পরে টকবগি যে মনে করেন জাউ রান্নাটা, সেটা হলো